ভাই আমি বহুবার বলেছি কলকাতা ফ্যান হওয়াটা না অত ইজি না, জানো তো। একটা টাইমে মনে হচ্ছিল যে আমরা সবার আগে এলিমিনেট হয়ে যাব, কিন্তু লাস্ট অবধি শেষ ম্যাচ অবধি আমরা কোয়ালিফিকেশনের জায়গাটাকে ধরে রেখে দিয়েছিলাম, শেষ দিন অবধি। তো আলটিমেটলি আমরা কোয়ালিফাই করতে পারিনি। আমার কিছু বলার আছে কেকেআর ম্যানেজমেন্টকে। ভাই আমাদের ম্যানেজমেন্টে যারা বসে আছে, ব্রাভো, সেন ওয়াটসন, টিম সাউদি, রাসেল, অভিষেক নায়ার, এত বড় বড় মাথা বসে আছে। এত বড় বড় মাথাগুলো বসে থেকে যদি এই ছোট ছোট সিম্পল জিনিসগুলোকে না ফিক্স করতে পারে তাহলে কিছু বলার নেই। কারণ আমাদের কাছে হয়তো সব থেকে বেস্ট ম্যানেজমেন্ট আছে, আমাদের কাছে একটা ভালো টিম ছিল, আমাদের কাছে ইয়াংস্টারদের টিম ছিল যারা অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, যারা কামব্যাক স্টোরিটাকে বাঁচিয়ে রেখেছিল। সেই প্লেয়ারগুলোকে যদি একটু এদিক ওদিক করে খেলানো যেত না, আমরা না কোয়ালিফিকেশনের মুখে বসে থাকতাম এখন অলরেডি। তো ওই একটা কি দুটো ম্যাচের রেজাল্ট কিন্তু আমাদেরকে কস্ট করে দিল। দুটো ম্যাচ যদি আমরা জিতে যেতাম, ব্যাস খেলা অন্যদিকেই যেত। প্লেয়ারদেরকে নিয়ে আমার কোনো কমপ্লেন্স নেই, তারা নিজের সব দিয়েছে, তারা ফাটিয়ে দিয়েছে। বাট একটাই সমস্যা ছিল, ক্যামেরন গ্রিন 25 CR ওয়ার্থ ইট হলো না। বাট ফিন অ্যালেন ভাই, ওটা 2 কোটিটা ফিন অ্যালেনের জন্য অনেক কম হয়ে গেছে। সব ঠিক আছে, একটু ম্যানেজমেন্টের চেঞ্জেস আনলে আমরাও তো আজকে কোয়ালিফাই করে যেতাম, টপ 4-তে থাকতাম। বাট যে কামব্যাক স্টোরিটা দেখলাম আমরা এই সিজনে, সেই কামব্যাক স্টোরিটা সামনের সিজনে কিন্তু আমাদেরকে সত্যি কামব্যাক করাবে, এটা মাথায় রেখো। এই টিমটার মধ্যে একটা ইউনিটি এসে গেল। নতুন টিম ছিল ভাই, নতুন পুরোপুরি। তো এই টিমটার মধ্যে যে লেভেলের ইউনিটি এলো, আমরা নেক্সট সিজন কোয়ালিফাই করছি, আমরা নেক্সট সিজন বড় কিছু করছি, সেই আশা রাখবো। তো দ্যাটস ইট, এটাই বলার ছিল। পরের সিজনে আমার কলকাতার সাথে দেখা হচ্ছে।